শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো বন্ধুরা দেখো, আরেকটা নতুন সময় নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসলাম আমি। এখন বাজে খুব সকাল বলতে এখন 7:30 বাজে। আমার বড় মশাই কাজে চলে গেল। কাজে চলে যাওয়ার পর দেখো এই গাছটা আমি কিনে এনে রেখে দিয়েছিলাম, কিন্তু লাগানোর সময় পাইনি। তাই আমি দেখো আজকে সুন্দর মাটি ফাটি সবই ছিল, কিন্তু আমি লাগানোর একদম সময় পাচ্ছিলাম না। তাই আমি ফুল গাছটা খুব সুন্দর করে মাটি দিয়ে, গাঁদা ফুল গাছ এটা লাগিয়ে নিলাম। আসলে কি বলো তো, ফুল গাছ না আমার খুবই একটা পছন্দের জিনিস। ফুল গাছ, গাছপালা, মানে এইসব জিনিস আমার একটু গাছপালা লাগাবো, সুন্দর সুন্দর মানে ফুল ফুটবে, ফল হবে। তাই যাই হোক দেখো, সময় ওসব গাছপালা লাগালে হয় না, সময় অভাবে সব কিছু করা হয় না। তো এই শীতকাল আসলে না, তখন আলো মানে লোকটা না সামনেই রাখতে পারি না। বাজারে গেলে, বাইরে বেরোলে, আমাদের পাড়ায় ওর জন্য ভ্যানে করে করে কত সুন্দর সুন্দর গাছপালা নিয়ে আসে। তাই আমি সেদিনকার রোববার দিন বড় মশাইয়ের সাথে বাজারে গেছিলাম, এই গাছটা কিনে নিয়ে এসেছিলাম। তো এই ভিডিওটা ছাড়তে ছাড়তে আমার একটু দেরি হয়ে গেছে বন্ধু, ভিডিওটা এডিট করা হয়নি, সময় পাইনি। এই কারণে মেয়েদের পরীক্ষা শুরু হয়ে গেছে, বড় মেয়ের, এই কারণে আমি একদম সময় পাচ্ছি না ঠিকভাবে ভিডিও করতে, এডিট করতে। তো যাই হোক বন্ধুরা দেখো, সকালবেলা উঠে তো গাছপালা লাগিয়ে ঠাগিয়ে নিয়ে জল টল দিয়ে রেখে দিলাম। তারপরে কি করলাম বলতো, অনেকগুলো কাচাকাচি ছিল, সেগুলো গরম জল করে, শীতকালে দেবে গরম জল করে জামা কাপড় কাচতে বেশ ভালো লাগে। তাই আমি গরম জল করে খুব সুন্দর করে বেশি করে একটু সার্ফ দিয়ে বিছানার চাদর, বালিশের কভার, মেয়েদের জামা কাপড় সব ভিজিয়ে রেখে দিয়েছিলাম। ভিজিয়ে রেখে দিয়ে তারপরে গাছ ফাছ লাগাচ্ছিলাম। একটু আগে ভিজিয়ে রাখলে পরিষ্কারটা হয় ভালো। তারপর আমি ভালো করে আগে সকাল সকালে উঠে কেচে মেলে দিলাম। কারণ রোদ 12টার মধ্যে, রোদ কোথায় যে পালিয়ে চলে যায় সূর্যমামা আর ধরা যায় না। সূর্যমামা ধরা ছোঁয়ার বাইরে থাকে। আর গরম হলে 12টা মানে ওরে বাপ রে বাপ, সে যে কী যে কষ্ট আমাদের মতন ঘরে যাদের এসি আছে তো ঠিক আছে বাবা। কিন্তু এসিও তো দেখো সবসময় থাকা যায় না, না। এসিতে কতক্ষণ থাকে লোক, ঘরে বাইরে তো বেরোতে হয়, রান্নাঘরে তো আর এসি থাকে না লোকের। যাদের নাকি অনেকে আছে তো দেখো বেডরুমে, ডাইনিং রুমে এসি থাকে, গাড়িতে এসি, তাদের ঠিক আছে, সব কিছুতে এসি। তো যাই হোক, তারপরে আমি দেখো কাছাকাছি করে ওইদিকে সেরে ঠেরে নিয়ে তারপরে চলে আসলাম টিফিনের দিকে। মেয়েদের তো বলে আসলাম, তোরা ওট ওট ওট, অনেকক্ষণ ধরে ডাকছি ঘুম থেকে। আছে দেখো, আজকে খাবো হলো ঘুগনি আছে, কাঁচা পেঁয়াজ আর সয়াবিনের তরকারি, আর এই হলো আমার রুটি। তো চলো বন্ধুরা, আমি খেয়ে দিয়ে নিয়ে তারপরে কি করবো না করবো সেগুলো তোমার সাথে শেয়ার করবো, তোমরা দেখতে থাকো। চলো, অনেক কাজ আছে, সেগুলো করবো। চলো, করলাম না করলাম সেগুলো তো কিছু তোমাদেরকে দেখাইনি। আজকে টুকিটাকি যেগুলো কাজ করছি সেগুলো শেয়ার করলাম। আমি ভাবলাম যে রোজে তো রান্নাবান্না দেখাইতে, আজকে রান্নাবান্না দেখাবো না। ততক্ষণ আমি তো রান্নাবান্না করছি, কত কাজকর্ম করলাম, কাছাকাছি করেছি, জল এসছে, চান ঢান করে সবগুলো চলে এসেছি। কি রান্না করছি সেটাই তোমাদেরকে দেখাই, চলো। আজকে দেখো এখানে মসুরি ডাল করেছি, এই যে, আর একটা জিনিস আমার প্রিয় মাছ, যেটা আমি আগে আমার ধরো বাপের বাড়ির আমাদের কেউ খায় না, এখনো খায় না, সেরকম কেউ খায় না, আমি আমার শ্বশুর বাড়িতে খাওয়া শিখেছি। সেটা লোটে মাছ, লোটে মাছের ঝুড়ি, এটা ভালোই লাগে। আর করেছি হলো তোমার এদিকে দেখো পেঁয়াজ করে আলু ভাজা। তো আজকে আমি সেরকম কিছু আর কিছু রান্না করিনি, এই রান্না করেছি। তো আমি এখন খাবো, খিদে পেয়েছে, মেয়েদের খাওয়া হয়ে গেছে, আমি ওদের খিদে পেয়েছিল, ওদের খেতে দিয়ে দিয়েছি, দিয়ে আমি কাজ করছিলাম বাইরে। তো নাচের টুকু না কিছু কাছাকাছি করেছি, ঘরটা একটু মোছামুছি করেছি। সামনের সপ্তাহ থেকে মেয়ের পরীক্ষা শুরু হয়ে যাবে, 2 মেয়ের পরীক্ষা শুরু সময় পাবো না, এই কারণে। তো চলো বন্ধুরা, আমি খাওয়া দাওয়া করে নিয়ে আবার তোমাদের সাথে দেখা হবে, আমি আসছি। ততক্ষণ ভিডিওটা তোমরা দেখতে থাকো, চলো। দেখো বন্ধুরা, আজকে ভাবছিলাম যে খাবার ভিডিওটা করবো না, তোমাদেরকে দেখাবো না, তাই আমি দেখিয়ে ফেললাম যে বন্ধুদের যখন সব কিছু দেখায়, রান্নাটা দেখালাম না, তো এইটা দেখিয়ে দিই। তো বন্ধুরা, আজকে ভিডিওটা আমি এতটুকুই করলাম, রান্না বান্না আর কিছু তোমাদেরকে দেখাতে পারলাম না, আমি খুব তাড়াহুড়োতে আমি ভিডিও করতে পারিনি। তো ভিডিওটা আমি এখন এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, টাটা।